ছেলে ভয় পেয়ে মায়ের পেছনে লুকিয়ে গেল। কিন্তু মা সাহস করে বললেন, আমরা মানুষ, বাড়ি যাচ্ছি, ভয় দেখিও না। ভূতদা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নরম গলায় বলল, ভয় পেও না, আমি কাউকে ক্ষতি করি না, আমি এই জঙ্গলের রক্ষক। মানুষ এসে গাছ কেটে ফেলে, নদীতে ময়লা ফেলে, তাই মাঝে মাঝে ভয় দেখিয়ে তাদের থামাই। ছেলে আস্তে আস্তে মাথা উঁচু করে বলল, তুমি তাহলে ভালো ভূত। ভূতদা হাসল, বাতাসে তার কাপড় উড়ে গেল। হ্যাঁ রে বাছা, আমি ভালো ভূত। তোমাদের ভয় দেখানোর জন্য নয়, জঙ্গলটা বাঁচিয়ে রাখার জন্য আমি আছি। তারপর সে বলল, চলো আমি তোমাদের পথ দেখিয়ে দিই। চাঁদের আলো আরো উজ্জ্বল হলো, জোনাকিরা নাচতে লাগল। ভূতদা এক অদ্ভুত আলোর রেখা তৈরি করে মা ও ছেলেকে গ্রামের পথ দেখিয়ে দিল। তারা নিরাপদে বাড়ি পৌঁছে গেল। সেদিনের পর থেকে ছেলে প্রতিদিন জঙ্গলে গিয়ে গাছকে জল দিত, শুকনো পাতা সরিয়ে দিত। আর মাঝে মাঝে যখন রাত গভীর হয়, সে দেখে বটগাছের নিচে জোনাকি